হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথিস হাতের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই টেবিল ম্যাটটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আপনারা জানান আপনাদের কেমন লাগলো। চলুন কিভাবে তৈরি করেছি সেটাই এখন দেখাই। এখানে আমি 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি এবং দুটি কালারের 4 প্লাইয়ের কটন ইয়ার্ন নিয়েছি। এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 4টি চেন তৈরি করব। 1 2 3 4, 4টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 4টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিং এর মধ্যে আমি 12টি টোটাল ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5। বন্ধুরা দেখুন, বাড়তি উল্টি আমি হাইট করে দিচ্ছি রিং এর মধ্যে। 6 7 8 9 10 11 12। 12টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটা চেন করে আমি এই সুতোটি কেটে দিচ্ছি। এখানে আমি দেখুন, এই যে 12টি ডবল ক্রোচেট করেছি, যে কোনো একটি ডবল ক্রোচেটের ওপরেই এই সুতোটি জয়েন্ট করা যেতে পারে। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই সুতোটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, অর্থাৎ একটি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন একটি চেন করে নিলাম। এখন এখানে পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2, আবারও একটি চেন তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2, একটি করে চেন করছি এবং 12টি যে ডবল ক্রোচেট আমার আগের লাইনে রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করেছি। এই লাইনে আমার টোটাল 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। এই যে দেখুন, এইভাবে 24টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। বন্ধুরা, 24টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের ডবল ক্রোচেট রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, দেখুন 3টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। এখন 2টি চেন করে নিলাম। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম এবং সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। আবারও 2টি চেন করে নেব। আবারও এই যে দেখুন, পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব এবং সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করে নিলাম। দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে, অর্থাৎ মাঝখানে যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। টোটাল আমার এখানে 4টি ডবল ক্রোচেট হলো। দেখুন এই যে 3টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আবারও 2টি চেন তৈরি করব। 1 2, 2টি চেন করে নিলাম। এখন 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব এবং 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। টোটাল আমি এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন করলাম।
এখন পরের এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি করছি। 4টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করে নিলাম। দেখুন 3টি করে ডবল ক্রোচেটের উপরে 4টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। টোটাল 5টি ডবল ক্রোচেট হলো। এই যে দেখুন 4টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 4 5। 2টি চেন, আবার এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নেব। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল এখানেও আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 2টি চেন করে নিলাম। এই যে দেখুন প্রথমে 2টি ডবল ক্রোচেট, তারপর 3টি, তারপর 4টি, তারপরে 5টি। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে প্রথমে 3টি চেন করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও এই যে 1 2 3, এই যে 3টি ডবল ক্রোচেটের উপরে আরও 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথমে 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরলে দুটো হলো 3 4 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। এই যে দেখুন 1 2 3 4 5 6টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করব। আবার এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুই 3 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 5 6, টোটাল 6টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে নিলাম। 6টি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেন, 5টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট করে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আরও যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে আরও 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ টোটাল 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার টোটাল 7টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5 6 7। 2টি চেন যেরকম ছিল গ্যাপের জায়গায় 2টি চেন করে নিলাম। এখন আবারও এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল 7টি ডবল ক্রোচেট এখানেও হলো। 2টি চেন করে নিলাম, 7টি করে ডবল ক্রোচেট, 2টি চেন, 7টি ডবল ক্রোচেট। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর এই যে এই পর্যন্ত আমি 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6
ছয়টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 7 8, টোটাল এখানে 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5 6 7 8। এখন এখানে 2টি চেন করব। 1 2, 2টি চেন করে আবারও এখানে 7টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5 6। প্রথম 6টি ডবল ক্রোচেটের উপর 6টি ডবল ক্রোচেট করলাম। শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। 7 8, 8টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও 2টি চেন করে নেব। বন্ধুরা দেখুন, আমি এই রাউন্ডটি এই পর্যন্তই বাড়াবো। এই টেবিল ম্যাটের এই পর্যন্তই আমি বাড়াবো। এই যে প্রথম ডবল ক্রোচেটগুলোর উপরে একটা একটা করে ডবল ক্রোচেট করছি, শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি। আপনারা যদি আরো বড় করতে চান এই সেম প্রসেস ফলো করে বড় করে নেবেন। আমি এই পর্যন্তই এটি করব। এখানেই দেখুন, আমি এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি দেখুন 3টি চেন করছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে বাদ বাকি আরো যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, এই 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট করে নেব। অর্থাৎ 8টি ডবল ক্রোচেটের উপরে আমি 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3 4 5 6 7 8। দেখুন আমি এখানে 8টি ডবল ক্রোচেটের উপরেই 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 2টি চেন করেছি, 2টি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব। চেনের ওপর দিয়ে তৈরি করছি। 2টি চেনের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2। আবারও এই যে এখানে 8টি ডবল ক্রোচেট রয়েছে, এই 8টি ডবল ক্রোচেটের উপরে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3 4 5 6 7 8। 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের উপরে 2টি চেনের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এই যে দেখুন, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে একটা চেন করে আমি এই সুতোটা কেটে দেব। এবং এই যে বাড়তি সুতোটা আমার রয়েছে এটা আমি কুশি কাটা দিয়ে পিছন দিকে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে সুচ দিয়ে এই সুতোটাকে সেলাই করে দিতে। এখানে এখন আমি গ্রিন কালারের উল্টা জয়েন্ট করব। এখানে আমি এই একটি ডবল ক্রোচেটের উপরে, যে কোনো ডবল ক্রোচেটের উপরেই আপনারা এই সুতোটি জয়েন্ট করতে পারেন। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই সুতোটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম ডবল ক্রোচেটের উপরে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন এবং 2টি ডবল ক্রোচেট সহ টোটাল 3টি ডবল ক্রোচেট হলো। এই যে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করব। ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। আবারও দেখুন একটি ডবল ক্রোচেট পরের ডবল ক্রোচেটটা স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3। একটি ডবল ক্রোচেট স্কিপ করব, তার পরের ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের উপরে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল 3টি ডবল ক্রোচেট প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি তৈরি করে নিলাম। এখন এখানে এই যে পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3।
আবারও দেখুন এই যে পরের ডবল ক্রোচেট রয়েছে তিনটি, এই তিনটি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট তৈরি করছি। পরের দুইটি ডবল ক্রোচেট আমি স্কিপ করছি, এই যে দুইটি ডবল ক্রোচেট স্কিপ করছি। পরের যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট তৈরি করছি। তিনটি করে ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে তিনটি করে ডবল ক্রোচেট করছি এবং পরের দুইটি ডবল ক্রোচেট স্কিপ করছি। তারপরের যে তিনটি করে ডবল ক্রোচেটের পেয়ার রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করছি। এই লাইনেও আমি তিনটি করে ডবল ক্রোচেট করে এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আগের লাইনের মতন সেম ভাবে এই লাইনেও দেখুন প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন একটি চেন করে নিলাম, চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেটের পেয়ার রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই লাইনে শুধু একটি করে চেন অ্যাড হচ্ছে, নইলে বাদবাকি কাজটি আগের লাইনে যেভাবে করেছি সেম ডিজাইনটি এই লাইনেও তৈরি হচ্ছে। 3টি করে ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করছি এবং পরের 2টি ডবল ক্রোচেটকে আমি এখানে স্কিপ করছি। একটি চেন, পরের 3টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট। এই যে দেখুন এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টি চেন তৈরি করব, 1 2 3, সেম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি ডবল ক্রোচেট হলো, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি চেন করব। এখন পরের 3টি ডবল ক্রোচেটের পেয়ার রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব। এই লাইনটি সম্পূর্ণ আগের লাইনটির মতনই তৈরি হবে, কোনো চেঞ্জ হবে না। আগের লাইনটি আমি যেভাবে করেছি সেম ভাবেই আমি এই লাইনটিও তৈরি করব। 3টি করে ডবল ক্রোচেট করছি প্রথম ডবল ক্রোচেটের ওপরে এবং পরের 2টি ডবল ক্রোচেটকে আমি এখানে স্কিপ করছি। বন্ধুরা, আপনারা যদি বড় করতে চান এই সেম ভাবেই এই সেম ডিজাইন ফলো করেই আপনারা আরো বড় করে নিতে পারেন। যদি মনে হয় যে টান লাগছে তাহলে আপনারা একটি চেনের জায়গায় 2টি চেন ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসেও আপনারা এই ম্যাটটিকে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারেন। দেখুন এখানে আমি পুরোটা কমপ্লিট করেছি। 3 নম্বর চেনের উপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এই একটি যে চেনের গ্যাপ রেখেছি এই একটি চেনের গ্যাপের কাছে আসার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের কাছে চলে আসলাম। এখন এখানে আমি 2টি চেন করব, এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, টোটাল 3টি হাফ ডবল ক্রোচেট হলো। এখন এই 3টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আমি চেন তৈরি করে নিচ্ছি, 3টি চেন করলাম, 4টি চেন হবে এখানে, 4টি চেন করে নিলাম। 4টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2 3। 4টি সুতো কুশি কাটায় রয়েছে, 4টি সুতোকেই একসাথে ফেলে দিলাম। আবারও 4টি চেন করে নেব, পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করব। 4টি সুতো রয়েছে, এই 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। 4টি চেন, পরের একটি চেনের গ্যাপে আবারও 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। চারটি সুতোকে একসাথে ফেলে দেব। 4টি চেন করে নেব, 4টি করে চেন করছি এবং 3টি করে হাফ ডবল ক্রোচেট করে আমি এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3টি হাফ ডবল ক্রোচেটের উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিই। এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে 4টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এই গ্যাপে আমি টোটাল 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2 3 4 5 6 7 8 9। টোটাল আমি 9টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম 4টি চেনের গ্যাপে। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে দেব।
এখন আবারও পরের 4টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে 9টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এখানেও 9টি ডবল ক্রোচেট করলাম, পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন আবার পরের 4টি চেনের গ্যাপে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একবার একটি করে 4টি করে চেনের যে গ্যাপ রয়েছে তার মধ্যে 9টি ডবল ক্রোচেট করছি, পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোচেট করছি। দেখুন বন্ধুরা, এই 9টি করে ডবল ক্রোচেট আর পরের চেনে একটি করে সিঙ্গেল ক্রোচেট, এইভাবে আমি একটি গ্যাপ অন্তর একটি গ্যাপে 9টি করে ডবল ক্রোচেট করছি আর একটি গ্যাপ অন্তর একটি গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং যখন আমার এটি কমপ্লিট হয়ে যাবে তখন এইখানে যে আমি একটি 3টি চেন করেছিলাম এই 3টি চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং একটি চেন করে এখানে আমি এই সুতোটিকে কেটে দেবো।